একদিন রুক্মিণীজি ভোজনের পর শ্রীকৃষ্ণকে দুধ খেতে দিয়েছিলেন, কিন্তু দুধ অত্যন্ত গরম থাকায় শ্রীকৃষ্ণের বুক জ্বলতে থাকে ও তিনি বলে ওঠেন, হে রাধে। এটা শুনে রুক্মিণীজি জিজ্ঞাসা করেন, হে প্রভু, এমন কি রয়েছে রাধা নামের মধ্যে যে আপনার প্রত্যেকটা নিঃশ্বাসেই ওনার নাম থাকে? আমিও তো আপনাকে অপার প্রেম করি। শ্রীকৃষ্ণ তখন হেসে উত্তর দেন, দেবী, আপনি কি কখনো রাধার সঙ্গে দেখা করেছেন? পরের দিন রুক্মিণীজি রাধার সঙ্গে দেখা করতে ওনার মহলে যান, যেখানে উনি একজন অত্যন্ত সুন্দরী স্ত্রীকে দেখেন, যার রূপের তেজ দেখে উনি মনে করেন ইনিই রাধারানী হবেন আর ওনার চরণে ঝুঁকে পড়েন। তখন সেই স্ত্রী রুক্মিণীজির পরিচয় জিজ্ঞাসা করেন আর হেসে বলেন, আমি তো রাধারানীর দাসী। রাধারানীর সঙ্গে দেখা করতে আপনাকে 7টা দোয়ার পার করতে হবে। রুক্মিণীজি তখন যেতে যেতে ভাবতে লাগলেন, যদি দাসীরা এত সুন্দরী হয় তাহলে রাধারানী কত সুন্দর হবে। এবার উনি রাধারানীর কক্ষে প্রবেশ করে তাকে দেখলেন আর তার রূপে মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু উনি দেখলেন রাধারানীর পুরো শরীরেই ফোস্কা পড়ে গিয়েছে। তখন উনি আশ্চর্যের সঙ্গে রাধারানীকে জিজ্ঞাসা করলেন, দেবী, আপনার শরীরে এত ফোস্কা কিভাবে পড়লো? তখন রাধারানী বললেন, আপনি কাল যেই দুধটা শ্রীকৃষ্ণকে খেতে দিয়েছিলেন সেটা অত্যন্ত গরম থাকায় ওনার বুকের ভেতর পুড়ে গিয়েছে, আর যেহেতু ওনার হৃদয়ে আমার বাস, তাই আমার শরীরেও ফোস্কা পড়ে গিয়েছে। রাধে রাধে।